আজকের বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2 নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা কথা বলার, সেটা হচ্ছে এই যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এখানে আমার যে প্রশ্নগুলো রয়েছে কোষে দেখি 3.2-তে, এগুলো সাধারণত 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে। আমাদের তো শর্ট প্রশ্ন রয়েছে অনেক, সেখানে আমাদের 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন হিসাবে এগুলো আসে। এগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, না হলে তোমরা এই 2 নম্বরের শর্ট প্রশ্ন সাধারণত ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে। প্রথম প্রশ্নটা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এবি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। আমি একটু ছবিটা আঁকবো। এখানে একটা কথা বলবো, আমরা এই চ্যাপ্টারে দুটো উপপাদ্য পড়েছি। সেই উপপাদ্যের আমাদের স্টেটমেন্ট খুব কাজে লাগবে, সেইগুলো দিয়েই আমাদের অঙ্কগুলো হবে। তো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার এবং এবি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। আমি মনে করছি এইটাই হচ্ছে আমার এবি জ্যা, যার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। কেন্দ্র ও, আর বলা হয়েছে যে ও বিন্দু থেকে তোমাকে বের করতে বলা হয়েছে এবি এর দূরত্ব কত। তার মানে তোমাকে ও থেকে এবি এর উপর একটি লম্ব টানতে হবে। আমরা দূরত্ব বলতে লম্ব দূরত্ব বুঝি, আর ও এ যোগ করতে হবে। খেয়াল করো, তাহলে এখানে একটু লিখতে হবে যে ও কেন্দ্রীয় বৃত্তে আচ্ছা, এগুলো তো সব লেখাই রয়েছে, তাহলে এটা না লিখে লিখি যে কেন্দ্র ও থেকে এবি জ্যায়ের উপর ওপি লম্ব, আমি এটা পি নাম দিচ্ছি, ওপি লম্ব টানা হলো। তো এখানে লিখবো এখন সমকোণী ত্রিভুজ ও এ, আচ্ছা তারপর আরেকটা লিখি যে ও এ যোগ করা হলো। তাহলে লিখবো সমকোণী, এটা 2 নম্বরের প্রশ্ন তাই একটু লিখবো, সমকোণী ত্রিভুজ ও এ পি থেকে আমরা কি পাবো না, আমাদের অতিভুজ হচ্ছে ও এ, তাহলে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে দেব। তাহলে এটা সমান এইটা। এবার ও এর মান আমার জানা আছে, বৃত্তের ব্যাসার্ধ ও এ সেটা হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার। আর ওপিটা আমার বের করতে হবে, আর এপিটা খেয়াল করো আমার জ্যা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে তার হাফ হচ্ছে 4 সেন্টিমিটার। আমি এখানে তাহলে একটু লিখে দিই যে লিখি ও এ সমান 5 সেমি। আর একটা জিনিস লিখি যে যেহেতু ওপি লম্ব এবি, তাহলে লিখব অতএব ওপি এবি কে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত আমাদের উপপাদ্য অনুযায়ী করে, তাহলে লিখব অতএব এপি সমান 8/2 সমান 4 সেন্টিমিটার। এটা একটু প্রথমে লিখে নিলে আরো ভালো হবে। তাহলে এইখানে কত হবে, এটা হচ্ছে 25, এটা হলো ওপি স্কয়ার, এটা হচ্ছে 16। তাহলে এইখানে থেকে তুমি ওপি স্কয়ার সমান 25 বিয়োগ 16 সমান 9, তাহলে ওপি সমান হচ্ছে 3। দেখো মাইনাসটা হবে না, যেহেতু এগুলো একটা করে দূরত্ব। তাহলে আমার দূরত্ব বেরিয়ে গেছে। ওরা প্রশ্ন করেছিল যে ও বিন্দু থেকে জ্যায়ের দূরত্ব কত, তাহলে লিখবো অতএব জ্যায়ের দূরত্ব 3 সেন্টিমিটার। আমি আর লিখলাম না, নিজেরা লিখে নেবে। 2 নম্বর প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। তাহলে একে ব্যাসার্ধ আমাদের করতে হবে হাফ করে। তো আমি একটু ছবিটা আঁকছি। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই ব্যাস হচ্ছে 26 সেন্টিমিটার, আর ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব, আমরা দূরত্ব বলতে কিন্তু লম্ব দূরত্ব বুঝি। তাহলে দূরত্ব হচ্ছে এটা, আমি মনে করছি ও এন, হ্যাঁ,
এটা হচ্ছে 5 সেন্টিমিটার বলে দেয়া আছে। আর তোমার জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, একই টাইপের প্রশ্ন। তাহলে আমি এখানে শুধু লিখছি যে ও পি যোগ করা হলো, আর ও এন এখানে লিখি পি কিউ এর উপর ও এন লম্ব টানা হলো, পি কিউ জ্যা এর উপর ও এন লম্ব টানা হলো। তাহলে এখানে খেয়াল করো যে যেহেতু আমাদের ও এন লম্ব পি কিউ, তাহলে আমরা বলবো অতএব ও এন পি কিউ কে সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে লিখবো অতএব, আচ্ছা আমাদের বের করতে বলেছে তো পি কিউ এর দৈর্ঘ্য, সুতরাং আমি পি এন বের করবো, করলে তার ডবল করে দিলেই হবে। এটা হয়ে গেল। আর এখানে আরেকটা জিনিস লিখবো যে ও এন সমান 5 সেমি। আচ্ছা, আর ওপি এখানে আরেকটা জিনিস লিখবো, ওপি সমান হচ্ছে 26/2 সমান 13 সেমি। এটা কেন লিখলাম বোঝা গেল, কারণ ব্যাসার্ধ হচ্ছে হাফ হবে। এরপর তাহলে লিখবো সমকোণী ত্রিভুজ, মানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। ত্রিভুজ ওপিএন থেকে আমরা কি পাবো না, ওপি স্কয়ার সমান পি এন স্কয়ার প্লাস ও এন স্কয়ার। খেয়াল করো তোমার ওপি জানা আছে 13, পিএন জানি না, ও এন হচ্ছে 5। এইখানে থেকে তাহলে আমি পিএনটাকে আমি এই সাইডটাই আগে লিখলে ভালো হতো, অসুবিধা নেই। এটা সমান তাহলে আমার কি হবে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। দেখো 5 স্কয়ারটা জাস্ট এবারে নিয়ে চলে এসেছি, তাহলে এটা হবে 169 মাইনাস 25, এটা হচ্ছে 144। তার মানে লিখবে অতএব পি এন সমান হচ্ছে 12। তাহলে দেখো আমি পেয়ে গেছি পি এন 12, তাহলে লিখবো অতএব পি কিউ জ্যা, সরি এখানে জ্যা লিখতে হবে, জ্যা এর দৈর্ঘ্য কত হবে না 2 গুণ 12 সমান 24 সেন্টিমিটার। হয়ে গেল। এরপর 3 নম্বর প্রশ্ন, দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যা এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, একই টাইপের প্রশ্ন। ও কেন্দ্রীয় বৃত্ত পি কিউ জ্যা এর দৈর্ঘ্য বলে দিয়েছে, এটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। এরপরে বলছে ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব, দেখো তোমার এই দূরত্ব বলতে এটা কিন্তু লম্ব দূরত্ব, এটা হচ্ছে 2.1 সেন্টিমিটার। আমি মনে করছি এটা এন। তো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তার মানে আমাদের এই তিনটে প্রশ্ন সামান্য সামান্য আলাদা। কখনো ব্যাস দেয়া আছে, তোমার দূরত্ব বের করতে বলছে জ্যা থেকে কেন্দ্রের, কখনো বলে দেয়া হচ্ছে যে জ্যা এর দৈর্ঘ্য বের করো, আবার কখনো বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলা হচ্ছে। তাহলে আমি যেভাবে লিখছিলাম ঠিক ওইভাবে লিখবো যে ওপি যোগ করা হলো। তো আমার এখানে যেহেতু ওপি জানা নেই, তাহলে আমি এই পর্যন্ত রাখলাম। আর লিখবো ও বিন্দু থেকে পি কিউ জ্যা এর উপর ও এন লম্ব। তাহলে লিখবো অতএব ও এন পি কিউ কে সমদ্বিখণ্ডিত। এই কথাটা লিখে দিলে তুমি 2 এ 2 পাবে করে। এখন সমকোণী ত্রিভুজ ওপিএন থেকে ঠিক একই টাইপের লেখা, ত্রিভুজ ওপিএন থেকে, আচ্ছা তোমার তাহলে বের করতে হবে হচ্ছে পিএন, না সরি ওপি। তাহলে এখানে আমি ওপিটা বাম দিকেই রাখলাম, এইভাবে ওইগুলো রাখলে ভালো হতো তোমাদের, তাহলে বুঝতে হয়তো বা একটু সুবিধা হতো। আচ্ছা পিএন, আচ্ছা পি কিউ জ্যা কত যেন, সরি হ্যাঁ জ্যা এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে এখানে একটু লিখতে হতো যে সমদ্বিখণ্ডিত করে, তাহলে লিখবো অতএব
PN সমান 4/2 সমান 2 সেন্টিমিটার। এইটা একটু লিখে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2.1 এর হোল স্কোয়ার, তো সমান 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর এইটা 21 আর 21 গুণ করলে হয় 441 মানে 4.41, তো এটা হচ্ছে 8.41। তাহলে আমাদের ওপি সমান √8.41, তো এই বর্গমূলটা তোমাকে করতে হবে। একটু দেখি বর্গমূলটা কি করা যায়। তোমরা দশমিকের বর্গমূল করেছো, 2 2 4, 4 দশমিক এখানে দিয়ে দিলাম, দুটো সংখ্যা একসঙ্গে নামালাম, 2 এর ডবল 4, তো 4 এর সঙ্গে কত দিয়ে গুণ করলে এইটা হবে, ও সরি, না ঠিক আছে 2 2 4, তাহলে যদি 9 দিয়ে দিই, দেখি 9 দিয়ে দিলে কত হয়, 9 9 81 1 হাতে 8 আর 4 9 36 8 44, হ্যাঁ 9 দিয়ে দিলে হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে 2.9। তাহলে আমার বৃত্তের কি বের করতে বলা হয়েছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। আমি ব্যাসার্ধ পেয়েছি, তাহলে লিখবো অতএব ব্যাসের দৈর্ঘ্য, আমি শর্টেই লিখছি, দৈর্ঘ্য কি হবে 2.9 ইন্টু 2, এটা করে তোমরা নিজেরাই লিখবে 5.8 সেন্টিমিটার। আশা করছি বুঝতে পারলে। এবার 4 নম্বর প্রশ্ন বলছে ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো জ্যা, বলছে যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার হয়, তাহলে বড় অপর জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে কতটা দূরত্বে আছে। তো আমি মনে করছি দুজনে আমার একই দিকেই রয়েছে, তাহলে খেয়াল করো ছোট জ্যাটা কিন্তু দূরে আছে আর বড় জ্যাটা কাছাকাছি রয়েছে। তো এটা ও কেন্দ্রীয় বৃত্ত, আমরা দুটো জ্যায়ের নাম দিচ্ছি, মনে করছি বড় জ্যাটা এবি আর ছোট জ্যাটা হচ্ছে সিডি। তো ছোট জ্যা তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে বড় জ্যা এবি এটা সমান হচ্ছে 8 সেমি, আর ছোট জ্যা সিডি এটা সমান 6 সেন্টিমিটার। আর কি আছে, বৃত্তের কেন্দ্র থেকে ছোট জ্যায়ের দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে লিখি যে ও বিন্দু থেকে সিডির উপর কথার কথা ওপি লম্ব টানা হলো, তাহলে ও বিন্দু থেকে তোমার সিডি এর উপর ওপি লম্ব টানা হলো। এখানে একটা কথা বলবো, এই যে আমি এবিটা এখানেই নিয়েছি, এখানে না নিয়ে অন্যদিকেও নেওয়া যেত, নিলে কোনো অসুবিধা ছিল না। আমি এখানে দুটি সমান্তরাল করে এঁকেছি, তাই আমার মানে সমান্তরাল না করেও আঁকলেও কোনো অসুবিধা হতো না। সেক্ষেত্রে অন্যভাবে আঁকলে অন্যভাবে বলা যেত, কোনো অসুবিধা ছিল না। আমি এখানে ধরে নিচ্ছি যে এবি আর সিডি হচ্ছে দুটো সমান্তরাল। তো সমান্তরাল না ধরলেও তুমি না ধরেও করতে পারো, তোমার যদি মনে প্রশ্ন আসে। বেশ, এখানে আমি এটা লিখলাম আর লিখছি ওসি যোগ করা হলো। দেখো এটা তাহলে সমকোণী ত্রিভুজ সিওপি থেকে, এটা যদি লেখো সমকোণী, তাহলে সমকোণী ত্রিভুজ সিওপি থেকে আমরা কি পাবো, যে ওসি স্কোয়ার সমান সিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। তো খেয়াল করো আমার এখানে যখন লম্ব টেনেছিলাম, আমাদের লম্ব সমান কত বলে দিয়েছিল ওরা, দূরত্ব 4 সেন্টিমিটার বলে দিয়েছিল, তাহলে ওপি সমান হচ্ছে 4 সেন্টিমিটার। এটা লেখা হয়নি, লিখে দিচ্ছি। আর
আর একটা জিনিস, সিডি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে যেহেতু আমরা লম্ব টেনেছি এখানে আরো একটু লিখতে হবে যে অতএব ওপি সিডি কে সমদ্বিখণ্ডিত করবে এবং সিপি সমান তাহলে 6/2, তাহলে শুধু সমদ্বিখণ্ডিত করবে না, পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে। এইটা লিখলে ভালো হতো, যে আমার যতগুলো প্রশ্ন লিখেছি এখানে তাই লিখতে হতো, সিডি কে এখানে লিখতে হবে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে, পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এখানে দেখো আমার আগের যেগুলো ছিল, যেগুলো লিখেছিলাম সেগুলো তাই লিখতে হবে। এখানে যেমন লিখেছি সমদ্বিখণ্ডিত করে কে, এখানে তাহলে লিখে দিতে হবে এন বিন্দুতে এটা এখানে লিখতে হবে পি কিউ কে এন বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আগেরটাও তাই, এখানে লিখেছিলাম, এখানে লিখতে হবে পি কিউ কে এন বিন্দুতে, আমি এটা ভুলে গেছিলাম লিখতে, তাহলে এখানে যেটা লিখেছি এটাও লিখতে হবে পি বিন্দুতে, লিখলে তারপর পারফেক্ট হবে। যাই হোক, এখানে চলে যাচ্ছি, তাহলে 3 সেন্টিমিটার, তাহলে এইখানে তুমি সিপির জায়গায় লেখো 3 সেন্টিমিটার আর ওপির জায়গায় লিখবে তোমার 4 সেন্টিমিটার। তাহলে এইখানে থেকে দেখো 9 + 16 এটা সমান 25, তাহলে এখান থেকে ওসি সমান, তার মানে বৃত্তের ব্যাসার্ধ তুমি পেয়ে যাবে, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো এখন বৃত্তের ব্যাসার্ধ যদি তোমার জানা হয়ে যায়, তাহলে ওএ এটাও তোমার 5 সেন্টিমিটার হবে। এবার তোমার বের করতে বলেছে কি না 8 সেন্টিমিটার জ্যা সেটি কেন্দ্র থেকে তার দূরত্ব কত। এবার আমি যেটা ওখানে শুরুতেই বলছিলাম যে এই এবি আর সিডি সমান্তরাল না হলেও হবে, তুমি যদি এই দিকেও এবি আঁকো তাহলে সে তোমার ও বিন্দু থেকে তার উপর লম্ব টেনে নিতে হবে, নিয়ে তোমার যেহেতু জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর তোমার হচ্ছে ব্যাসার্ধ 5 পেয়ে গেছে, তাহলে ওই লম্ব দূরত্বটা কতটা সেটা বের করা যাবে। সুতরাং এখানে ওই যেটা বলছিলাম যে আমার সমান্তরাল হলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখন লিখবে যে ওখানে লিখি যে ধরি ওপি এবি কে কথার কথা কিউ বিন্দুতে ছেদ করে, ধরি ওপি এবি জ্যাকে কিউ বিন্দুতে, আমি আবারও বলছি যেহেতু লম্ব তাহলে কিউ বিন্দুতে অ্যাকচুয়ালি সমদ্বিখণ্ডিত করে, আচ্ছা এটা টেকনিকটা একটু বলে দিই, তাহলে তোমার দুটো পার্ট, কিন্তু একটা পার্টে তুমি ছোট জ্যায়ের সেখান থেকে তুমি ব্যাসার্ধ বের করছো, আর আরেকটা পার্টে তুমি বড় জ্যাটা কত দূরে আছে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে তুমি বের করবে। এই হচ্ছে তোমার কনসেপ্ট। তাহলে আমরা ধরে নিয়েছি কিউ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, লিখবো এবং আচ্ছা সমদ্বিখণ্ডিত করে, অতএব এখানে একটু লিখে নিই এ কিউ সমান 8/2 সমান 4 সেন্টিমিটার। ও এ যোগ করা হলো, তো ও এ হচ্ছে যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এ সমান হচ্ছে আমি একটু আগে বের করে এসেছি 5 সেন্টিমিটার, তাহলে ও এ সমান 5 সেন্টিমিটার। এখানে লিখবো বৃত্তের ব্যাসার্ধ, না লিখলেও হয় বৃত্তের ব্যাসার্ধ। বেশ, এবার লিখি এখন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, অ্যাকচুয়ালি ত্রিভুজ নাম হচ্ছে ও এ কিউ থেকে, লিখছি সমকোণী ত্রিভুজ ও এ কিউ থেকে আমরা কি পাবো না একটু দেখে নিচ্ছি ছবিটা।
ও এ স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। আচ্ছা, এইখানে ও এ হচ্ছে আমার 5 সেন্টিমিটার, ও কিউ হচ্ছে আমি জানি না, আর এ কিউ হচ্ছে 4 সেন্টিমিটার এর হোল স্কোয়ার। তাহলে এইখানে থেকে আমরা ও কিউ স্কোয়ার সমান তাহলে 5 স্কোয়ারটা এপারে এর দিকে আনবো 4 স্কোয়ারটা, তার মানে হবে 25 বিয়োগ 16, তার মানে সরি এটা 25, তাহলে এটা 9। তাহলে লিখবো অতএব ও কিউ সমান হচ্ছে 3। দেখো তোমার জিজ্ঞেস করা হয়েছে যে বড় জ্যাটির দূরত্ব কত, তাহলে লিখবো অতএব বড় জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। আমি লিখলাম না, নিজেরা লিখে নেবে। এবার 5 দাগ বলা হয়েছে যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার হয়। আমি একটু ছবিটা তোমাকে এঁকে দেখাই যে এটা হচ্ছে বৃত্ত, এর কেন্দ্র ও, তো কেন্দ্র থেকে বলা হয়েছে জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 48, কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 7, তাহলে এটা 7। হয়তো ছবিটা আমার ঠিকঠাক আঁকা হলো না, জ্যাটা আরো এখানে হতো, যাই হোক তাতে কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে 48, তার মানে দুভাগে ভাগ হবে, এপারে 24 এপারে 24, আর এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তবে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, এটা কি আরেকবার বলি, যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার হয়, তবে বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে এইখানে থেকে আমি ওই দিকে ধরো ছবিটা আঁকছি, মনে করো এইখানে একটা ছোট্ট জ্যা আছে যেটা কেন্দ্র থেকে হচ্ছে তোমার 20 সেমি দূরত্ব। তাহলে আমি কনসেপ্টটা একটু বলে দিচ্ছি, আমরা এই এপারের পার্ট থেকে বৃত্তের ব্যাসার্ধ বের করব, করে এখানে বৃত্তের ব্যাসার্ধ বসিয়ে দেবো এইখানটায়, দিয়ে আমি ওপারের পার্টে ওই জ্যাটার দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। তাহলে এখানে দুটো পার্ট হবে। তাহলে লিখছি যে ও কেন্দ্রীয় বৃত্তের মনে করো এটার নাম দিচ্ছি এবি, এবি জ্যা এর দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ও থেকে এবি জ্যায়ের উপর আমরা মনে করছি কথার কথা এটার নাম দিচ্ছি পি, ওপি, ওপি লম্ব। তাহলে আমরা বলতে পারি অতএব ওপি এবি জ্যাকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, ও এ যোগ করা হলো, তাহলে আমরা কি একটা ত্রিভুজ পেলাম, ত্রিভুজটা হচ্ছে ও এ পি। তাহলে লিখবো সমকোণী ত্রিভুজ। আমি আবারও বলছি, আমার এই প্রশ্নগুলো দুটো পার্ট, প্রথম দিকের প্রশ্নগুলো একটা পার্ট ছিল। তাহলে সমকোণী ত্রিভুজ ও এ পি থেকে সমকোণী ত্রিভুজ ও এ পি থেকে কি পাবো না, লিখবো ও এ স্কোয়ার সমান, আচ্ছা এখানে আরেকটা কথা বলা হয়নি, সমদ্বিখণ্ডিত করে, এখানে লিখবো অতএব এপি সমান 48/2 সমান 24 সেন্টিমিটার। আচ্ছা, এখানে লিখবো যে সমকোণী ত্রিভুজ ও এপি থেকে ও স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। তো ওপি মানে হচ্ছে 7 সেন্টিমিটার আর এপি মানে হচ্ছে 24, দেখো হোল স্কোয়ার করে দিয়েছি। তো এইখানে 7 এর হোল স্কোয়ার মানে 49, আর এটা হচ্ছে 500
76। এ দুটো যোগ করতে হবে, যোগ করলে হবে বোধহয় 625। হ্যাঁ, 625। তাহলে আমরা বলতে পারি ওয়ে সমান 25 25 625 হয়। তাহলে ওয়ে সমান হচ্ছে আমার 25, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আমি পেয়ে গেছি। এখন আমার ওই যে উপরে যে ত্রিভুজটা রয়েছে, এই উপরে এই যে ছবিটা রয়েছে, আমি এই ছবি থেকে আমার ওই জ্যায়ের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো। এখানে লিখবো, এখন মনে করি সিডি জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত। লিখবো এখন, এখানে লিখে নিই, অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। আর এইখানে লিখছি যে আবার মনে করি সিডি জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে 20 সেমি দূরে অবস্থিত। আমি এই পার্টের জন্য মনে করো সে ছবি চলে গেছে উপরের দিকে, ওই জন্য মনে করো এখানে একটা ছবি আঁকছি। তাহলে এইখানে দেখো, এটা হচ্ছে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে তোমার এইটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এটা বৃত্তের কেন্দ্র, এটার নাম দিচ্ছি সিডি জ্যা। তো 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, তার মানে হচ্ছে যদি এটা আগেরটা পি ছিল, এটা মনে করো কিউ, তাহলে ও কিউ কিন্তু সিডির উপরে লম্ব। তাহলে এইখানে লিখছি যে অতএব ও কিউ লম্ব সিডি, এবং ও কিউ সিডি জ্যাকে, দেখো এই কথাগুলো লিখলে তারপর তোমার উত্তর কমপ্লিট হবে। সিডি জ্যাকে কিউ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। খুব ভাইটাল লাইন এটা। তো এরপর সমদ্বিখণ্ডিত করে, এরপর লিখছি ও সি যোগ করা হলো। তাহলে আমার ওসি সমান কি? ওসি সমান ওয়ে, আগের ছবিতে যা ছিল। তাহলে এটা সমান হচ্ছে আমার 25 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি এখানে যোগটা করে নিচ্ছি। এখন এই যে ত্রিভুজটা, এইখানে থেকে আমি জ্যায়ের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে লিখবো এখন সমকোণী ত্রিভুজ ও সি কিউ থেকে, বা ও কিউ সি থেকে লেখা যায়, থেকে কি পাবো আমরা না ওসি স্কোয়ার, এটা বরং একটু কেটে লিখছি, ও কিউ সি লেখো থেকে, তাহলে হচ্ছে ওসি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার। তাহলে এইখানে ওসি মানে হচ্ছে তোমার 25, আর ও কিউ মানে একটু দেখে নিই, ও কিউ হচ্ছে 20 সেন্টিমিটার, আর কিউসি হচ্ছে তোমার বের করতে হবে। তাহলে এইখানে থেকে দেখে নাও, এটা হচ্ছে 625, আর এটা হচ্ছে 400, আর এটা হচ্ছে কিউসি হোল স্কোয়ার। তাহলে এইখানে থেকে দেখো, আমি কিউসি হোল স্কোয়ার সমান 625 বিয়োগ 400, তার মানে হচ্ছে 225। তাহলে আমরা বলতে পারি কিউসি হচ্ছে আমার 15। তাহলে লিখবো অতএব সিডি জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? এর ডবল হবে, 15 গুণ 2, তার মানে হচ্ছে 30 সেন্টিমিটার। এগুলো একটু ভালো করে খেয়াল করবে, তাহলেই বুঝতে পারবে, না হলে তোমার গুলিয়ে যাবে। এরপর 6 দাগে বলা হয়েছে, একটা ছবি আছে পাশে। তো এই ছবিতে ওরা বলে দিয়েছে যে ওপি এবি এর উপরে লম্ব, আর এবি সমান হচ্ছে 6 সেন্টিমিটার, পিসি সমান 2, এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার, এবি হচ্ছে 6 সেন্টিমিটার, আর
হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমি কি করছি দেখো একটু, আমি কি করছি ওয়ে যোগ করছি, আর কথার কথা মনে করছি যে এই ও থেকে পি পর্যন্ত এটা হচ্ছে আমার এক্স। আচ্ছা, আর আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে যে আচ্ছা 6, তাহলে এ বি সমান হচ্ছে 6। আচ্ছা, যদি এ বি 6 হয় আর যেহেতু লম্ব তাহলে এটা হচ্ছে 3, এটা 3। বেশ, লিখি যে যেহেতু ওপি লম্ব এ বি, তাহলে অতএব এপি সমান বিপি সমান 6/2 সমান 3 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমি তো এটা এক্স ধরেছি, তাহলে লিখি এখন ওপি, সরি এখনটা পরে লিখছি, ওপি সমান এক্স সেন্টিমিটার এটা ধরে নিয়েছি। লিখি এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, খেয়াল করো ত্রিভুজটার নাম হচ্ছে ও পি এ। এইটা থেকে তুমি কি পাচ্ছ যে ও এ স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। তাহলে লিখি ও এ স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। তো এখানে ওপি মানে হচ্ছে আমরা ধরে নিয়েছি এক্স সেন্টিমিটার, আর এপি মানে হচ্ছে 3 সেন্টিমিটার। আচ্ছা, এই যে ওয়ে এখানে থেকে একটু লিখতে হবে আমার, তাহলে এটা 3, এখানে এক্স ধরা হয়েছে, তাহলে এখানে একটা জিনিস একটু লিখে নিই যে ওয়ে, খেয়াল করো আমার ওয়ে যা ওসিও তাই। তো ওসি কি, ওসি মানে হচ্ছে আমার ওপি প্লাস পিসি, ওপি প্লাস পিসি এই দুটো পার্টের যোগফল। তো ওপি মানে হচ্ছে এক্স আমি ধরেছি, আর পিসি মানে 2, এইটা হচ্ছে আমার ওয়ে। এই জিনিসটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। তাহলে ওয়ে এর জায়গায় কি লিখবো, এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এইখানে থেকে আমি একটু ভেঙে দিচ্ছি, স্কোয়ার প্লাস 2ab, তার মানে 4x প্লাস 4, এটা সমান এক্স স্কোয়ার প্লাস 9। তাহলে দেখো এই দুটো মনে মনে বাদ দিয়ে দিলাম, তাহলে 4x সমান হচ্ছে 9 মাইনাস 4, আমি সংখ্যাগুলো ডান দিকে রেখেছি, তাহলে বিয়োগ করলে হবে 5। তাহলে এইখানে থেকে x সমান বেরোবে 5/4 সেন্টিমিটার, এটা ভাগ করলে হবে মনে হয় 1.25। তো আমাকে প্রশ্ন করা হয়েছিল যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আমার ওয়ে, তাহলে আমি লিখব অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য কি যেন, এক্স প্লাস 2 সমান হচ্ছে 5/4 প্লাস 2। তো আমি 5/4 মানে এক্ষুনি বলছিলাম 1.25, তো এটা প্লাস 2, তার মানে অ্যাকচুয়াল হবে 3.25 সেন্টিমিটার। আশা করছি বুঝতে পেরেছ। এরপর এখানে মাঝখানে গুলো করার দরকার নেই, আমি এখানে যে 15টা প্রশ্ন রয়েছে আমার মনে হয়েছে যে আপাতত এই 10টা করেই শেষ করলে হবে, বাকিগুলো আর না করলেও হবে। তারপর আমরা পরে 16 দাগে চলে যাব। তো 10 দাগেরটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেন্টিমিটার আর 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি আর সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। খেয়াল করো ছবিটা আমি একটু আঁকছি, দুজনের সমান্তরাল জ্যা, একটা বড় আর একটা ছোট। তাহলে আমি মনে করছি একটা এইটা আর একটা হচ্ছে ছোট, মানে এরকম আছে।
তাহলে এইটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার 24 সেন্টিমিটার। তো তাহলে আমার 10-এর নাম হচ্ছে এবি আর 24-এর নাম হচ্ছে সিডি। তো কেন্দ্রের বিপরীত পাশে আছে। তো আমি মনে করছি আমার ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এখানে বলা হয়েছে যে জ্যা দুটোর মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার। খেয়াল করো, জ্যা দুটোর মধ্যে দূরত্ব তার মানে হচ্ছে এইটা, আর দূরত্ব মানে কিন্তু আমার লম্ব দূরত্ব। তো এইটা যদি আমি নাম দিই পি কিউ, তাহলে পি কিউ সমান হচ্ছে আমার 17 সেন্টিমিটার। তো এখানে তোমাকে বের করতে বলা হয়েছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে এখানে একটু লিখো যে ও কেন্দ্রীয় বৃত্ত তো বলাই রয়েছে, সবটা বলা আছে, শুধু এখানে লিখতে হবে যে ওএ আর ওসি যোগ করা হলো। তাহলে লেখো ওএ ও ওসি যোগ করা হলো। তাহলে আমি দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা উপরে ত্রিভুজ আছে আর একটা নিচে ত্রিভুজ রয়েছে। এখানে একটু লিখে রাখি যে মনে করি ওপি লম্ব এবি আর একটা হচ্ছে ও কিউ লম্ব সিডি। তাহলে আমরা লিখবো, আমি মানে খুব শর্টেই লিখছি যে পি কিউ সমান হচ্ছে 17 সেন্টিমিটার। খেয়াল করো, তার মানে হচ্ছে ও থেকে এবি এর উপরে লম্ব এপি, আর একটা লিখছি ও থেকে সিডি এর উপরে লম্ব হচ্ছে ও কিউ। আর তাহলেই আমার পি কিউ হচ্ছে একই সরলরেখা হবে, যেহেতু এবি আর সিডি সমান্তরাল, তাই এটা হচ্ছে আমার 17 সেন্টিমিটার। এখানে লিখবো যে ওপি সমান এক্স সেমি ধরি। তাহলে লিখবো অতএব ও কিউ সমান, খেয়াল করো টোটালটা যেহেতু 17, তাহলে 17 মাইনাস এক্স সেন্টিমিটার হয়েছে। লিখবো বৃত্তের ব্যাসার্ধ খেয়াল করো ও এ ও সি দুজনেই সমান, এটা সমান আর সেন্টিমিটার আমি ধরে নিচ্ছি। তো এখন সমকোণী ত্রিভুজ ও পি এ, তাহলে সমকোণী আমার এখানে দুটো ত্রিভুজ থেকে দু রকম গল্প আসবে। ত্রিভুজ ও পি এ থেকে কি পাবে? পাবে ও স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। তো এখানে ও এ মানে হচ্ছে আর স্কোয়ার, ওপি সমান বোধহয় আমি এক্স সেন্টিমিটার ধরেছি, আর এপি সমান একটু দেখে নিই, এপি সমান হচ্ছে যেহেতু আমার এবি হচ্ছে 10, তাহলে এপি হচ্ছে 10-এর হাফ। তাহলে এখানে একটু আমার লিখতে হতো, আচ্ছা পাশে লিখে দেবো। তাহলে এটা হচ্ছে 5 স্কোয়ার, এখানে লিখবো এপি সমান এবি বাই 2 সমান 10-এর নিচে 2 সমান 5 সেন্টিমিটার। তো এখানে আরো একটু লিখলে ভালো হতো যে যেহেতু আমার ওপি এবি এর উপরে লম্ব, অর্থাৎ ওপি সরলরেখা এবি কে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, এটা একটু লিখে দিলে খুব ভালো হয়, নিজেরা একটু পারলে লিখে দিও। তাহলে এখানে থেকে কি পাচ্ছি আমরা? আর স্কোয়ার সমান এটা, বা আমি বলতে পারি এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার মাইনাস 25, এটা মনে করো 1 নম্বর সমীকরণ। এখানে আরো একটা ত্রিভুজ রয়েছে, লিখবো আবার সমকোণী ত্রিভুজ। খেয়াল করো আমার ত্রিভুজটা হচ্ছে ও কিউ সি। এটা থেকে কি পাবো? এখান থেকে কি পাওয়া যাবে? দেখো ওসি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার।
তো ওসি মানে হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা হবে আর। আর ও কিউ মানে হচ্ছে আমার তোমার ও কিউ মানে একটু দেখে নি, হ্যাঁ 17 মাইনাস এক্স, তাহলে এখানে লিখবো 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। আর কিউসি, কিউসিটা একটু দেখে নাও ছবিতে। কিউসি হচ্ছে ওই আগেরটার মতো সিডির হাফ মানে 12। তো 12 কেন লিখছি সেটাও আমার পাশে লিখতে হবে। এখানে লিখবো কিউসি সমান সিডি বাই 2, তার মানে হচ্ছে 24/2 সমান 12 সেন্টিমিটার। এইখানেও তোমার ওই লাইনটা লিখতে হবে যে যেহেতু ও কিউ লম্ব সিডি, অর্থাৎ ও কিউ সরলরেখা সিডি কে কিউ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, এই কথাটা একটু লিখলে খুব ভালো হয়। তাহলে এখানে হবে আর স্কোয়ার সমান, আচ্ছা এইখানে আমি একটুখানি বলে রাখি, আমার এই লাইনটা লাগবে না, হ্যাঁ আমার এই লাইনটাকে 1 নম্বর দাগ দিলাম। তাহলে এখানে হচ্ছে আর স্কোয়ার সমান, এটাকে ভাঙলে পাবো 17 স্কোয়ার, তার মানে হচ্ছে 289 মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 144। তো এইখানে থেকে আমরা পাবো আর স্কোয়ার সমান, খেয়াল করো এইটা আর এটা তোমার যোগ করতে হবে, তো 290, 390, 433, সম্ভবত 433 আসছে, মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার, এইটাকে আমি মনে করছি 2 নম্বর দাগ দিচ্ছি। আচ্ছা আরেকবার দেখে নিচ্ছি, 9 4 13, 13 3, হ্যাঁ ঠিক আছে। তাহলে এইবার আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আর স্কোয়ার এর মান তুলনা করছি। তুলনা করে যদি তুলনা করি তাহলে আমার 1 নম্বর সমীকরণে কি আছে, ডান হাতে এক্স স্কোয়ার প্লাস 20 এক্স স্কোয়ার প্লাস 25, এটা সমান 2 নম্বর সমীকরণে ডান হাতে যেটা রয়েছে সেটা লিখতে হবে। এখানে খেয়াল করো এই এক্স স্কোয়ার দুদিক থেকে আমি মনে মনে বাদ দিয়ে দিলাম, আর 34x টা এদিকে বাম দিকে আনলে প্লাস হয়ে যাবে, প্লাস 34x, আর এখানে হবে এটা মাইনাস 25, তার মানে 25 যদি আমি বাদ দিই 433 থেকে আমি পাবো 408। তাহলে এখানে থেকে x সমান 408 এর নিচে 34, একটু কাটাকাটি করতে হবে, তো 2 দিয়ে কাটো, এটা 34, 17, আর এটা হচ্ছে 204। এবার 17 দিয়ে কাটাকাটি দেখি যায় কিনা, দেখো 17 একে 17, 17 দিয়ে 34, 17 12 204 হচ্ছে, তাহলে অতএব আমার x সমান হচ্ছে 12। খেয়াল করো আমাকে প্রশ্ন করা হয়েছিল যে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, সুতরাং ও এর মান জানতে হবে, তো এখানে আর এর মান জানতে হবে। তো আর আমি তাহলে 1 নম্বর সমীকরণে এই x এর মানটা বসিয়ে দিলেই হবে, তাহলে লিখবো 1 নম্বর সমীকরণে x সমান 12 বসিয়ে, খেয়াল করো যদি 1 নম্বর সমীকরণে x সমান 12 বসাই তাহলে কি পাবো, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 25 ছিল, তাহলে এখানে 12 স্কোয়ার প্লাস 25, তাহলে এটা হচ্ছে 144 প্লাস 25, এটা হচ্ছে 169, তাহলে এখান থেকে তুমি আর এর মান পাবে 13। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13